জাতিসংঘের এক শীর্ষস্থানীয় কূটনীতিকের বিস্ফোরক দাবিতে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্যাট্রিয়াটিক ভিশন অর্গানাইজেশন (পিভিএ) এর স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা অভিযোগ করেছেন, জাতিসংঘ বর্তমানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটি সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। এই মানবতাবিরোধী অপরাধের সাক্ষী হয়ে থাকতে চান না জানিয়ে তিনি তার দীর্ঘ ১২ বছরের কূটনৈতিক ক্যারিয়ার থেকে ইস্তফা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মোহাম্মদ সাফা জানান, তেহরানের মতো প্রায় ১ কোটি মানুষের শহরে পারমাণবিক হামলার ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষ এখনও অন্ধকারে। তিনি বলেন, জাতিসংঘ যখন ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, তখন আমি এই তথ্যের সত্যতা ফাঁস করার জন্য আমার কূটনৈতিক জীবন বিসর্জন দিচ্ছি। আমি চাই না এই মানবতাবিরোধী অপরাধের অংশীদার বা সাক্ষী হতে। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই নিউক্লিয়ার উইন্টার অর্থাৎ পারমাণবিক হামলার নারকীয় ভয়াবহতা প্রতিরোধ করার লক্ষ্যে এটিই আমার শেষ চেষ্টা। সাফা তার পদত্যাগপত্রে গত ৩ বছরের পুঞ্জীভূত ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি অভিযোগ করেন, জাতিসংঘের ঊর্ধ্বতন নেতৃত্ব একটি শক্তিশালী লবির স্বার্থ হাসিল করতে নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন। তার দাবি, ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে যুদ্ধংদেহী মনোভাব তৈরি করা হচ্ছে। সাফা দাবি করেছেন, বিশ্বশান্তির জন্য ইরান একটি আসন্ন হুমকি। এমন মিথ্যা তথ্য ছড়িয়ে বিশ্ব গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। তিনি সাধারণ মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে বলেন, কেবল সাধারণ মানুষই এই ধ্বংসলীলা থামাতে পারে। সাফার বলেন, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা গাজায় যা ঘটছে তাকে গণহত্যা বলতে অস্বীকৃতি জানাচ্ছেন এবং লেবাননের যুদ্ধাপরাধ ও জাতিগত নিধনকেও আড়াল করছেন। তিনি আরও অভিযোগ করেন, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে তিনি যখনই ভিন্নমত পোষণ করার চেষ্টা করেছেন, তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সার্বিক প্রেক্ষাপটে সাফা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জাতিসংঘে অর্থবহ সংস্কার না হওয়া পর্যন্ত তার দায়িত্বে ফিরবেন না। জাতিসংঘের পক্ষ থেকে এখন পর্যন্ত সাফার এই গুরুতর অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে ঘি ঢেলে দিয়েছে। সাফার এই বক্তব্যের আগে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর আঞ্চলিক পরিচালক হানান বালকিও একটি সাক্ষাৎকারে একই ধরনের কথা বলেন। তিনি জানান, ইরানে পারমাণবিক হামলা হতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্ভাব্য এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছিলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে পারমাণবিক ঘটনা। এটাই আমাদের সবচেয়ে বেশি চিন্তিত করছে। আমরা যতটা প্রস্তুতি নিই না কেন, ক্ষতি ঠেকানোর কিছু নেই। এটা ঘটলে এই অঞ্চলের জন্য এবং বিশ্বের জন্য দশকের পর দশক ধরে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে। নিউজ ডেস্ক, দুতিয়াল।